একমাত্র ব্যতিক্রম ছিলেন তিনি। বন্দুকের সামনে মাথা নত করেননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার কারিগররা এখন আলোচনায়। তাদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে সরকার। এমনই এক পরিস্থিতিতে আলোচনায় এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ.জে.এম. নুরুল হকের নাম। রাতের ভোটের কারিগরদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন তিনি। সরকারদলীয় প্রার্থীদের যুদ্ধাঙ্গদোহী হুমকি এবং পুলিশ প্রশাসনের প্রচণ্ড চাপেও তিনি ভোটের আগের রাতে ব্যালটে সিল মারতে রাজি হননি। ফলে এই জেলায় ৩টি আসনের মধ্যে ২টিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থীরা। ভোটের আগের রাতে জেলার ৩ আসনের সরকারদলীয় প্রার্থীরা জেলা প্রশাসককে মোটা অঙ্কের অর্থ প্রদানের চেষ্টা করেও ব্যর্থ হন। ঢাকা থেকে ঊর্ধ্বতন মহলের ফোনকেও তিনি পাত্তা দেননি। পরে জেলা প্রশাসক থেকে প্রত্যাহারের পর তাকে একের পর এক চরম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। পোস্টিং দেওয়া হয়েছে খুবই কম গুরুত্বপূর্ণ স্থানে। ডিসি থেকে তুলে এনে ৪ বছরের বদলি করা হয়েছে ৬ বার। শুধু তাই নয়, একটি জলমহল দখল নিয়ে প্রভাবশালী ২ মন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করে তাকে চাকরিচ্যুতির হুমকিও দেওয়া হয়েছিল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জয়ী করতে তৎকালীন ডিসি এসপিদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী আগের রাতে মোট ভোরের ৪০ ভাগ ব্যালটে সিল মেরে রাখে বক্সে। রাতের ভোটের কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সারা দেশে আসন পেয়েছিল মাত্র ৫টি, আর তাদের জাতীয় ঐক্যফ্রন্ট বিবেচনা করলে সব মিলিয়ে মাত্র ৭টি। জামায়াত কোনো আসনই পায়নি। অভিযোগ রয়েছে ডিসি-এসপি এবং ইউএনও ওসিরা সে সময় প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বকশিশ পান। সরকারদলীয় প্রার্থীদের জিতিয়ে দেওয়ার নেপথ্যের আলোচিত সমালোচিত ওই ডিসি-এসপিদের ফাইল ধরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর গোয়েন্দারা। রাতের ভোটের কারিগর বলে পরিচিত এসব ডিসি-এসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকি অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে। এজেড নুরুল হকের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। এর আগে তিনি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতেন।